তো তাহলে তো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। আমরাও জানতে চাই, প্রত্যেকটা মানুষ জানতে চান যারা ইসলাম ধর্মের মানুষ নয়, যে তাদের বিরুদ্ধে কি কোনো কথা বলা আছে? বলা থাকলে সেটা তো দুঃখ দেওয়ার মতো, নাকি ইসলাম ধর্মেরই কিছু লোকজন আছেন তারা থেকে থেকেই যারা অমুসলমান তাদেরকে মৃত্যুদণ্ড দেব, অমুক তমুক বিভিন্ন রকম কথাবার্তা বলেন, টুপি পরে দাড়ি রেখে, অর্থাৎ যারা ইসলামের নিয়ম নীতি মেনে চলেন সেই জন্য এই পোশাকগুলো তারা পরেন। এবার অসীম সরকার কাণ্ডে মুখ খুললেন টলিউডের বিখ্যাত অভিনেতা রুদ্রনীল। কি বললেন তিনি জানাবো আপনাদের। পার্টিকুলার পবিত্র কোরআনের যে অংশ নিয়ে অসীমবাবু কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, সেই বিষয়টা যারা আমাদের মুসলমান ভাইরা রয়েছেন, তাদের মধ্যে যারা পণ্ডিতরা রয়েছেন, তারা কোরআনে লেখা অমুসলিমদের বিরুদ্ধে যে যে লাইনগুলো রয়েছে বলে তাদের অত্যাচার করা, হত্যা করা ইত্যাদি যা শুনেছি, সেই লাইনগুলো তুলে ধরুন, ব্যাখ্যা করুন, কথা বলুন। সেটা না করে শুধু হুজ্জতি করলে তো ঠিক নয়, তাই না? আমার মনে হয় যে প্রত্যেক ধর্মের আলোচনা যেন সেই ধর্মের সচেতন বা যারা ধর্ম সম্পর্কে শিক্ষিত মানুষ তারা করেন। আমরা বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু সেই ধর্মের গভীরতা, যেমন আমি হিন্দু ধর্মের মানুষ হলেও আমি কি হিন্দু ধর্মের বিরাট গভীরতার সবকটি অধ্যায় জানি না। তো তাই যখন এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করবেন, আমি তার বিরুদ্ধে কোনো মন্তব্য করবার আগে যারা পণ্ডিত রয়েছেন তাদের থেকে জেনে নেব, যাচাই করে নেব, এবং তারপর উত্তেজিত হব বা কোনো কথা বলবো। ঠিক তেমনই অসীমবাবু আল কোরআনের যে অংশটি সূরা 9 এবং আয়াত 5 যেটিকে তুলে কথা বলেছেন, সারা পৃথিবীতেই কিন্তু সূরা এবং আয়াত যেটা, সেটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতে সমালোচনা হয়, সারা পৃথিবীতে কিন্তু আলোচনা হয়। এবং আমি যতটা জানি সেখানে মুশরিক অর্থাৎ যারা ইসলামিক নন, বিশেষ করে যারা মূর্তি পূজক করেন, তাদের বিরুদ্ধে বেশ কিছু কড়া কথা বলা রয়েছে। সেই কথার বিরুদ্ধে অসীমবাবু বক্তব্য রেখেছেন। এবার যদি কোনো আমার মুসলমান ধর্মের ভাইদের মনে হয় যে অসীমবাবুর কথা ঠিক নয়, তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তো তাহলে ওই সূরা 9 আয়াত 5 জানিয়ে সারা পৃথিবীতে সব ধর্মের মানুষ আপত্তি তোলেন, সেটাকে সুন্দরভাবে পরিবেশন করুন যে এটার মধ্যে কোনো কিছু নেই। তো তাহলে তো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। আমরাও জানতে চাই, প্রত্যেকটা মানুষ জানতে চান যারা ইসলাম ধর্মের মানুষ নয়, যে তাদের বিরুদ্ধে কি কোনো কথা বলা আছে? বলা থাকলে সেটা তো দুঃখ দেওয়ার মতো, নাকি ইসলাম ধর্মেরই কিছু লোকজন আছেন তারা থেকে থেকেই যারা অমুসলমান তাদেরকে মৃত্যুদণ্ড দেব, অমুক তমুক বিভিন্ন রকম কথাবার্তা বলেন, টুপি পরে দাড়ি রেখে, অর্থাৎ যারা ইসলামের নিয়ম নীতি মেনে চলেন সেই জন্য এই পোশাকগুলো তারা পরেন। এবার তারা বলছেন যে হত্যা করব, এক ঘরে করে দেব, এই ধরনের দুর্ভাগ্যজনক প্রচুর ভিডিও আমাদের কাছে আসে, আমরা তো কষ্ট পাই। তো তারা একটা অংশের লোক বলছেন যে হ্যাঁ এমনটা আছে। তা আমরাও জানতে চাই যে এমনটা আছে কি না। অসীমবাবু সেটা জানতে চেয়েছেন। আমার এই ক্ষেত্রে মনে হয় যারা শান্তির ধর্ম ইসলামের সঠিক যারা অনুসারী, যারা পণ্ডিত, তারা একটুখানি ব্যাখ্যা করে এটাকে পড়ে বুঝিয়ে দিন যে না, এই কথাগুলো একটাও এমন লেখা নেই, তাহলেই মিটে যাবে। আর শান্তির ধর্ম সেই ইসলামের নাম করে বেশ কিছু মানুষ যখন উগ্র ইসলামিক ফ্যাসিবাদী আচরণে মানুষের ঘর ভেঙে দেয়, প্রাণ কেড়ে নেয়, তখন যারা আজকে আওয়াজ তুলছেন তারা প্রতিবাদ করেন না কেন যে এটা ঠিক নয়? আমি কিছু মানুষকে দেখেছি তারা প্রতিবাদ করেন, কিন্তু এই যারা অসীমবাবুর বিরুদ্ধে কথা বলছেন তারা কি প্রতিবাদ করেছিলেন মানব হত্যায়? তো যদি এটা না হয়, যদি এটা করে থাকেন, তো তাহলে অবশ্যই এত সুন্দর শান্তির ধর্ম ইসলাম
সেটাকে নিয়ে ইসলাম ধর্মেরই কিছু দাড়ি টুপি পরা মানুষ যারা ইসলাম মানেন, এটা তো ওদের নিয়ম, সেই নিয়মকে শ্রদ্ধা করতে হয়। তাদের মুখ থেকেই যখন এই ধরনের হিন্দু দমন পীড়নের কথা বা যারা অমুসলিম তাদের দমন পীড়নের কথা উঠে আসে, তখন তো একটা দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে। আমি যারা আমার মুসলমান বন্ধু আছে, ভাইরা আছে, আমার প্রচুর মুসলিম বন্ধু, প্রায় 30-40% আমার মুসলমান বন্ধু, তো আমি সবাইকেই বলবো যে এটা ক্লিয়ার করা দরকার আপনাদেরই। আর হাতে তুলে দেওয়া হবে কেন কাউকে? আমাদের দেশে আইন আছে, যদি কেউ এফআইআর করেছেন খুব ভালো, তাহলে কি আদালতে বিচারক বিচার করবেন যে এই লাইনগুলোর মধ্যে কি কি মানে লেখা রয়েছে, সেই মানেগুলো কি অসীমবাবুর কথার সঙ্গে ঠিক, নাকি যারা অসীমবাবুর বিরুদ্ধে এফআইআর করেছেন তাদের কথা ঠিক? তো এগুলো নিয়ে উত্তেজনা একদম ঠিক নয়। তো এতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।